আজ আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তাহলে সাথে থেকে বন্ধুরা এই 10 টাকা প্যাকেটে সুজি দিয়ে আজ আমি করব জিলিপি। তাহলে সুজিটাকে এবার আমি প্রথমে ভেজে নেব। প্রথমে সুজিটাকে ভাজার জন্য কড়াইয়ে আমি ঘি দেবো 1 চামচ। ঘি দিয়ে ভাজলে পরে সুজির ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর মিষ্টিটা খেতে কিন্তু ব্যাপক লাগবে। কাঁচা গন্ধটাকে নেড়ে চেড়ে কাটিয়ে নেব। বন্ধুরা আগে থেকে জাল করা দুধ নিয়েছি, এই দুধটা দিয়ে এবার আমি সুজির মধ্যে দেবো, দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। সুজির কাঁচা গন্ধটা চলে গেছে। আর এই জিলিপিটা খেতে কিন্তু ব্যাপক লাগে। বন্ধুরা হয়ে গেছে, এটা নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা এবার আমি এটাকে সুজির ডোটাকে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। এই যে এইভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট এরকম ছোট ছোট করে এরকম গোল করে নিতে হবে, লম্বা করে নেব। এবার একটু পিলিতে নিয়ে নিচ্ছি। এবার এটাকে জিলিপির আকারে করে নেব। এই যে এইভাবে করে প্রত্যেকটা বানিয়ে নেব। আমি আরো একটা জিলিপি করে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটা গুল্লি নেবে আর 2 হাতের সাহায্যে কিন্তু করতে হবে। এরকম করে 2 হাতের সাহায্যে লম্বা করে নিতে হবে। তারপরে একটা আঙুল এই মাঝখানে রেখে এরকম করে প্যাঁচটা দিতে হবে। এই দেখো, আর এইটা এই ভেতরে দিয়ে এরকম মুড়ে দিতে হবে। আর সামান্য একটু জল দিতে হবে, এটা মানে সুজি তো, সামান্য একটু জল দিয়ে। দেখেছো কত সহজে হয়ে গেছে জিলিপিটা। একইভাবে আমি প্রত্যেকটা জিলিপিগুলো করে নিয়েছি। এই জিলিপিগুলো আমি এবার তেলে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে একটু ডিপ করে ভেজে নিতে হবে, মানে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা বাকিগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা এই দেখো সমস্ত জিলিপিগুলো ভেজে নিয়েছে, আর দেখতে কতটা মুচমুচে লাগছে। এই দেখো আর সুন্দরও লাগছে দেখতে। এবার আমি এর জন্য একটা রস তৈরি করে নেব। এর জন্য আমি জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার 200 গ্রাম চিনি আমি দিয়ে দেব। রসটা একটু নেড়েচেড়ে জাল করে নেব। বন্ধুরা এইদিকে আমার রসটা এই দেখো টকবক করে ফুটছে। এই রসের মধ্যে এবার আমি জিলিপিগুলোকে দিয়ে দেব। রসে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তাহলে রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দুটোই কিন্তু গরম আছে, এটাও কিন্তু আমার গরম আছে। আর রসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিট। এটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা জিলিপি পুরো তৈরি হয়ে গেছে। এটা কিন্তু সুজি দিয়ে তৈরি করা, দেখে কিন্তু মনে হচ্ছে না এটা সুজি দিয়ে। দেখো কত সুন্দর দেখতে লাগে। দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে। এই দেখো, দেখেছো দেখতে কতটা সুন্দর হয়েছে, মানে ভেতরের রসটা খুব ভালোভাবে ঢুকে গেছে। এই দেখো পুরোটাই একদম ভেঙে যাচ্ছে, এতটাই নরম হয়ে গেছে। আর এটা কিন্তু সবার খেতে একদম খুবই প্রিয় লাগে, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে এইটা খেতে। আর এটা তো সুজি দিয়ে করা। তোমরা তো বন্ধুরা একটু খাবো, খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। মানে গালে দিতে একদম গলে যাচ্ছে, আর রসটা এত সুন্দরভাবে ঢুকেছে, আর মিষ্টিটাও খুব পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করো।